গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং WBCS চ্যানেলে। তো তোমাদের সকলের কাছে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এমএচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে নতুন চ্যানেল লঞ্চ করা হয়েছে। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চ্যানেলগুলোর ব্যাপারে। তো ফার্স্ট চ্যানেলটা কি আছে দেখো, সেটা হচ্ছে টার্গেট WBPSC, যেখানে আমি অচিষ্মান স্যার এবং নারায়ণ স্যার তিনজন ক্লাস নেবেন। সেকেন্ড চ্যানেল হচ্ছে WBCS গুরু, যেখানে সুবর্ণ স্যার, বিনোদ স্যার এবং প্রণব স্যার ক্লাস নেবেন। এবং থার্ড চ্যানেল হচ্ছে এক্সাম ট্রিক্স, যেখানে অরূপ স্যার ক্লাস নেবেন। তো এই 3টে চ্যানেল লঞ্চ করা হয়েছে এমএচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে। তো এবার তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে এতগুলো চ্যানেল কী জন্য লঞ্চ করা হয়েছে। তো তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার করার জন্য আর একটু নেক্সট লেভেল প্রিপারেশন করানোর জন্যই এই 3টে চ্যানেল, ইন্ডিভিজুয়াল 3টে চ্যানেল লঞ্চ করা হয়েছে, যেখানে পার্টিকুলারলি 3টে করে টিচার রাখা হয়েছে, সেই 3জন করে সেই চ্যানেলগুলোতে ক্লাস নেবে। এতদিন কী হচ্ছিল, পার্টিকুলার একটা চ্যানেলে প্রচুর ভিডিওজ আসছিল, সেখানে অনেকে ঠিকমতো নোটিফিকেশান পাচ্ছিল না, প্রপারলি তারা ভিডিওগুলোকে দেখতে পাচ্ছিল না। তো এই সমস্যাটাকে দূর করার জন্যই এই 3টে চ্যানেল লঞ্চ করা হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্লিজ ডেটটা একদম মাথায় রাখো, 1 অক্টোবর 2020 থেকে। আরেকবার বলে দিচ্ছি ডেটটা, 1 অক্টোবর 2020 থেকে প্রত্যেকটা যে 3টে চ্যানেল লঞ্চ করা হয়েছে নতুন, সেই 3টে চ্যানেলে ক্লাস করানো হবে। আর আমার যে রেগুলার বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা টার্গেট WBPSC চ্যানেলটাতে রোজ করানো হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সগুলো ভালো করে ফলো করো। সেখানে প্রত্যেকটা চ্যানেলে নতুন যে সমস্ত চ্যানেলগুলো লঞ্চ করা আছে তার চ্যানেলের লিঙ্কগুলো সে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলোকে ক্লিক করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনের নোটিফিকেশনটা ক্লিক করে নাও। 1 অক্টোবর 2020 থেকে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে নতুন যে 3টে চ্যানেল লঞ্চ করা আছে, সে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে তোমাদের সাথে 25 সেপ্টেম্বর 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করবো, তার পাশাপাশি ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও আলোচনা করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকদিন প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া আছে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো ফার্স্ট কোয়েশ্চেন দাও কি আছে, which ministry has signed a memorandum of understanding with Ministry of Women and Child Development in New Delhi for controlling malnutrition as a part of Poshan Abhiyan? তো কোন মিনিস্ট্রি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে মিনিস্ট্রি অফ উমেন এবং চাইল্ড ডেভেলপমেন্টের নিউ দিল্লির সাথে? এই ম্যালনিউট্রিশন পার্ট, পোষণ অভিযানের যে ম্যালনিউট্রিশন পার্টটি আছে, এটাকে কন্ট্রোল করার জন্য কোন মিনিস্ট্রি একটা চুক্তি করেছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের সাথে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মিনিস্ট্রি অফ আয়ুষ। তো মিনিস্ট্রি অফ আয়ুষের দ্বারা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের সাথে, নিউ দিল্লি মিনিস্ট্রি অফ চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে, তারা যাতে পোষণ অভিযানের ম্যালনিউট্রিশন যেটা আছে, ম্যালনিউট্রিশনের পার্ট যেটা হচ্ছে পোষণ অভিযানে, সেটাকে তারা ঠিক মতন কন্ট্রোল করতে পারে। ক্লিয়ার? তো ব্যাপার একটু আমরা দেখে নিই। আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং was signed between the Ministry of Ayush and Ministry of Women and Child Development in New Delhi for controlling malnutrition as a part of Poshan Abhiyan. তো একটা চুক্তি করা হয়েছে বা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষ এবং মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দ্বারা, যেটা দিল্লিতে আছে। আর এটা কী জন্য করা হয়েছে? পোষণ অভিযান, ম্যালনিউট্রিশনে একটা পোষণ অভিযানকে যারা ঠিক মতন কন্ট্রোল করতে পারে, তো সেই কারণেই আয়ুষ এবং মিনিস্ট্রি অফ উমেনের দ্বারা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে। ক্লিয়ার? তো দিল্লির ব্যাপারটা আমরা দেখে নিই। লেফটেন্যান্ট গভর্নরকে অনিল বাইজল, চিফ মিনিস্টার হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। কবে গঠন করা হয়েছিল অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি দিল্লি? সেটা হচ্ছে 1956-এ। আর ন্যাশনাল ক্যাপিটাল কবে হয়েছিল? সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 1992-তে। ক্লিয়ার? তো সেকেন্ড কোয়েশ্চেন দাও কি আছে, উইচ স্টেট লঞ্চড আম্মা মোবাইল রেশন শপ? তো কোন রাজ্যের দ্বারা আম্মা মোবাইল রেশন শপ লঞ্চ করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন ডি, তামিলনাড়ু। তো ব্যাপারটা দেখে নিই। তামিলনাড়ু চিফ মিনিস্টার এদাপ্পা পিল্লানিস্বামী লঞ্চ 3,401 মোবাইল পাবলিক ডিস্ট্রিবিউশন আউটলেট ইন দ্য স্টেট। তো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পা পিল্লানিস্বামী 3,401টি মোবাইল পাবলিক ডিস্ট্রিবিউশন আউটলেট লঞ্চ করেছে রাজ্যের মধ্যে। দ্য আম্মা মোবাইল রেশন শপ অ্যাজ দে আর কল্ড মেনলি সার্ভ ফ্যামিলিজ ইন রিমোট, হিলি অ্যান্ড ফার ফ্লাং এরিয়াস। আর এই আম্মা মোবাইল রেশন শপটি যে সমস্ত ফ্যামিলিজরা রিমোট এরিয়ায় থাকে, হিলি রিজনে থাকে বা খুব দূরে এরিয়ায় থাকে, সে সমস্ত ফ্যামিলিদের হেল্প করার জন্য এই আম্মা মোবাইল রেশন শপটি
লঞ্চ করা হয়েছে তামিলনাড়ু চিফ মিনিস্টারের দ্বারা। ক্লিয়ার? তো তামিলনাড়ুর ব্যাপারে একটু দেখে নিই। ক্যাপিটাল হচ্ছে চেন্নাই, চিফ মিনিস্টার নাম হচ্ছে এদাপি কে পিলানিস্বামী এবং গভর্নর নাম হচ্ছে থিরুবর্মণিরার পুরোহিত। চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। Which state agricultural university has introduced Jivani, a health drink aimed at enhancing the immunity levels of people? তো কোন রাজ্যের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি একটা নতুন হেলথ ড্রিঙ্ক লঞ্চ করেছে, সেটা নাম হচ্ছে জীবনী। আর এই হেলথ ড্রিঙ্কটা যদি কোনো মানুষ খায় তাদের ইমিউনিটি পাওয়ারটা ইনক্রিজ করবে। তো কোন রাজ্যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এই জীবনী নামে হেলথ ড্রিঙ্কসটি লঞ্চ করেছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালা। তো ব্যাপারটা আমরা দেখে নিই। aimed at enhancing the immunity levels of people, the Department of Post-Harvest Technology, Kerala Agricultural University has introduced Jivani, a health drink in the market. তো ডিপার্টমেন্ট অফ পোস্ট হারভেস্ট টেকনোলজি, যেটা হচ্ছে কেরালার এগ্রিকালচার ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি বা এই ডিপার্টমেন্ট দ্বারা একটা নতুন হেলথ ড্রিঙ্ক লঞ্চ করা হয়েছে মার্কেটে, সেটার নাম হচ্ছে কি জীবনী। আর এই হেলথ ড্রিঙ্কটা কী হবে, যদি কোনো পিপল যদি কনজিউম করে বা এই হেলথ ড্রিঙ্ক যদি কোনো পিপল খায় বা কোনো মানুষ খায়, তাদের ইমিউনিটি পাওয়ারটা কী হবে, অনেকটাই ডেভেলপড হবে, তাদের এটা বিশ্বাস। ক্লিয়ার? বুঝতে পারলে? তো কেরালার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল কি ত্রিভুবনমপুরম, গভর্নর কে আরিফ মোহাম্মদ খা এবং চিফ মিনিস্টার হচ্ছে পিরানে বিজয়ন। নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। Which division of Southern Railways has launched an in-house mobile application Freight Seva to serve customer better? তো কোন সাউদার্ন রেলওয়ে দ্বারা একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে ফ্রাইট সেবা। আর এই অ্যাপ্লিকেশনটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদেরকে বেটার সার্ভ করার জন্য অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে। তো কোন সাউদার্ন রেলওয়ে এই অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, চেন্নাই। তো ব্যাপারটা আমরা দেখে নিই। দ্য চেন্নাই ডিভিশন অফ সাউদার্ন রেলওয়েজ হ্যাজ লঞ্চ অ্যান হাউস মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রাইট সেবা টু সার্ভ কাস্টমার বেটার। তো চেন্নাই ডিভিশন একটা সাউদার্ন রেলওয়ের একটা ডিভিশন, সেটা হচ্ছে চেন্নাই ডিভিশন। এরা একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, সেটা নাম হচ্ছে ফ্রাইট সেবা। আর এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদেরকে তারা বেটারভাবে সার্ভ করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। Which of the following PSU has granted Bureau of Indian Standard BIS certificate for all its product? তো কোন PSU সংস্থাকে BIS সার্টিফিকেট দেওয়া হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের দ্বারা? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিন্দুস্তান অর্গ্যানিক কেমিক্যালস লিমিটেড। তো ব্যাপারটা আমরা দেখে নিই। হিন্দুস্তান অর্গ্যানিক কেমিক্যালস লিমিটেড HOCL, a PSU under the Ministry of Chemicals and Fertilizer, has been granted Bureau of India's Standard BIS certificate for all its product. তো হিন্দুস্তান অর্গ্যানিক কেমিক্যালস লিমিটেড একটা PSU কোম্পানি, যাকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের দ্বারা তার সব প্রোডাক্টের জন্য BIS সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। গুগল পে হ্যাজ পার্টনার্ড উইথ উইচ কোম্পানি ফর কার্ড বেসড পেমেন্ট উইথ টোকেনাইজেশন? তো গুগল পে কোন আরেকটি কোম্পানির সাথে একটা চুক্তি করেছে বা পার্টনারশিপ করেছে কার্ড বেসড পেমেন্ট উইথ টোকেনাইজেশন করার জন্যে? তো কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন বি, ভিসা। তো ব্যাপারটা দেখে নিই। গুগল পে হ্যাজ পার্টনার্ড উইথ ভিসা ফর কার্ড বেসড পেমেন্ট উইথ টোকেনাইজেশন। তো গুগল পে ভিসার সাথে একটা চুক্তি করেছে বা পার্টনারশিপ করেছে তাদের কার্ড বেসড পেমেন্ট উইথ টোকেনাইজেশন করার জন্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। Who has been appointed as a secretary in the Ministry of Labour and Employment? তো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সেক্রেটারি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অপূর্ব চন্দ্রা। তো অপূর্ব চন্দ্রাকে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? তো ব্যাপারক্রমে দেখে নিই। অপূর্ব চন্দ্রা 1988 ব্যাচ IAS অফিসার অফ মহারাষ্ট্র ক্যাডেট will be the new Secretary Minister of Labour and Employment. তো অপূর্ব চন্দ্রা যিনি হচ্ছেন 1988 সালের মহারাষ্ট্র ক্যাডেটের একজন IAS অফিসার, ওনাকে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের নতুন সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন? তো ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের হেড কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনিল ধামাসানা। তোর ব্যাপারে একটু দেখে নিই। Central government has appointed former research and analysis wings
Chief Anil Dhamashana as the new head of country's technical intelligence agency, National Technical Research Organization for 2 years. তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনিল ধসমনা। তো ব্যাপারটা আমরা দেখে নিই। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড ফর্মার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস র চিফ অনিল ধসমনা as the new head of country's technical intelligence agency, National Technical Research Organization for 2 years. তো ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে নতুন হেড হিসাবে অনিল ধসমনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে 2 বছরের পিরিয়ডের জন্য, এবং অনিল ধসমনা একজন প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের রয়ের চিফ ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। হু ইজ দ্য উইনার অফ 2020 উমেন ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট? তো 2020 উমেন ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের সিঙ্গলসের উইনার কে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ সিমোনা হ্যালেপ। তো ব্যাপারটা দেখে নিই। ইন উমেন সিঙ্গল টপ সিড সিমোনা হ্যালেপ defeated champion Carolina Pliskova 6-0, 2-1 to win her first Italian Open title. তো উমেন সিঙ্গলসে সিমোনা হ্যালেপ হারিয়েছে একজন চ্যাম্পিয়ন কারোলিনা প্লিসকোভাকে 6-0, 2-1 তার ফার্স্ট ইটালিয়ান ওপেন টাইটেলটি জেতার জন্য। ক্লিয়ার? চলো আজকে শেষ প্রশ্ন দাও কি আছে। নেম দ্য উইনার অফ 2020 ইটালিয়ান ওপেন্স মেন্স সিঙ্গল টাইটেল। তো 2020 ইটালিয়ান ওপেন মেল সিঙ্গল টাইটেলে কে জিতেছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি নোভাক জোকোভিচ। তো ব্যাপারটা দেখে নিই। ওয়ার্ল্ড নাম্বার 1 নোভাক জোকোভিচ বিট আর্জেন্টিনিয়ান ডিগিও সোয়ার্জম্যান 7-6, 5-3 to win 2020 men's single Italian Open title and his 5th overall Rome title. তো সারা বিশ্বের সবথেকে নাম্বার 1 টপ টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ তিনি হারিয়েছেন আর্জেন্টিনিয়ান ডিগো সোয়ার্জম্যানকে 7-6, 5-3 2020 সিঙ্গলস মেন ইটালিয়ান ওপেন টাইটেলটি জেতার জন্য। আর নোভাক জোকোভিচের এটা হচ্ছে 5th রোম টাইটেল। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো প্লিজ কোনো খাতে একটু নোট ডাউন করে রেখো, কারণ যত লিখবে তত তোমাদের রাইটিং হ্যাবিটটা হবে আর জিনিসটা আরও ভালো করে মনে রাখতে পারবে। বুঝতে পারলে? তো গতকালে তোমাদের দুটো কোয়েশ্চেন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তার অ্যান্সারগুলো একবার তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেনে কী ছিল? ওয়েন ইজ ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে অবজার্ভ? তো ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে কোন দিন অবজার্ভ করা হয় সেটা তার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি 3rd সানডে অফ সেপ্টেম্বর। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কী ছিল? দ্য আইলিড 2.0 হ্যাজ বিন লঞ্চ বাই উইচ ব্যাঙ্ক? তো আইলিড 2.0 একটা সিস্টেম কোন ব্যাংকের দ্বারা লঞ্চ করা হয়েছিল? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি কানাড়া ব্যাংক। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন দিচ্ছি অ্যাজ এ হোমওয়ার্ক। তোমরা প্লিজ আমাকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তার পাশে যদি পারো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পাশে লিখে জানাতে পারো। ক্লিয়ার? তো ফার্স্ট কোয়েশ্চেন দাও কি আছে। ইন্টারন্যাশনাল ডে অফ পিস ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন উইচ ডে? তো ইন্টারন্যাশনাল ডে অফ পিস সারা বিশ্বে জুড়ে কোন দিনে অবজার্ভ করা হয়? অপশনগুলো দেখে নাও কী কী আছে। 20th সেপ্টেম্বর, 18th সেপ্টেম্বর, 21st সেপ্টেম্বর এবং 19th সেপ্টেম্বর। তো কারেক্ট অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সেকেন্ড কোয়েশ্চেনে কী দেওয়া আছে দেখো। হুইচ কান্ট্রি ইস্যুড ওয়ার্ল্ড ফার্স্ট সোভারনিয়ার বন্ড? তো কোন দেশ প্রথম সোভারনিয়ার বন্ডটি ইস্যু করেছে? তো অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ মেক্সিকো, অপশন বি সুইজারল্যান্ড, অপশন সি মালয়েশিয়া এবং অপশন ডি বাংলাদেশ। তো এই দুটো প্রশ্ন তোমাদের অ্যাজ আ হোমওয়ার্ক দিলাম, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সারগুলো কমেন্ট করে জানাবে, আর যদি পারো ইম্পর্টেন্ট যে সমস্ত ফ্যাক্টগুলো ডিসকাস করি সেগুলো পাশে লিখে জানাতে পারো। ক্লিয়ার? আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো ফ্রিতে করানো হচ্ছে তোমাদেরকে ইউটিউবে, তো তার পিডিএফগুলো প্রত্যেক দিন আপলোড করা হয় টেলিগ্রাম চ্যানেলে। তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে সেই সমস্ত পিডিএফগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদেরকে রিকোয়েস্ট আছে যে 3টে চ্যানেল অলরেডি লঞ্চ করা হয়েছে আমাদের এমএচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে, তো তার চ্যানেল লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা লিঙ্কগুলো ক্লিক করে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশানটাকে ক্লিক করে রেখো, কারণ 1 অক্টোবর 2020 থেকে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস শুরু করে দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। এরপরে সারাদিন আরও অনেক ক্লাস আসছে, তোমরা প্লিজ সেই ক্লাসগুলো ভালো করে ফলো করো আর নিজের প্রিপারেশন লেভেলটাকে আরও বেটার করো। ক্লিয়ার?
আর যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো আমাদের মোটিভেশন বাড়ানোর জন্য প্লিজ একটা লাইক করো, আর ভিডিওটা যত পারবে নিজের বন্ধু বান্ধব গ্রুপসে শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশানটাকে প্রেস করো। থ্যাংক ইউ।